আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। আমাদের ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভাষা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। পহেলা নাম্বারে যে শব্দটি রয়েছে বন্ধুরা, সেটা আমরা খেয়াল করি। আনা। আনা অর্থ আমি। আনা অর্থ আমি। আনা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আমি। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা, অর্থ আপনি। ইনতা অর্থ আপনি। এখানে ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং আপনি এটা হচ্ছে বাংলা শব্দ। বন্ধুরা, আনা অর্থ আমি, ইনতা অর্থ আপনি। ৩ নম্বরে যে শব্দটি রয়েছে মুশকিল। মুশকিল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সমস্যা। মুশকিল অর্থ সমস্যা। মুশকিল অর্থ সমস্যা। ৪ নম্বরে যে শব্দটি রয়েছে সুগাল। সুগাল। সুগাল অর্থ কাজ। এখানে সুগল এটা হচ্ছে আরবি শব্দ এবং কাজ এটা হচ্ছে বাংলা শব্দ। সুগল অর্থ কাজ। ৫ নম্বরে যে শব্দটি রয়েছে রাতিব। রাতিব। রাতিব অর্থ বেতন। রাতিব অর্থ বেতন। এখানে রাতিব এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বেতন। তো বন্ধুরা, আমরা যে ৫টি ভাষা শিখলাম সেগুলো আবার রিপ্লাই করি। আনা অর্থ আমি। ইনতা অর্থ আপনি। মুশকিল অর্থ সমস্যা। সুগাল অর্থ কাজ। রাতিব অর্থ বেতন। এর পরবর্তীতে যে পর্বটা রয়েছে বন্ধুরা, আমরা মনোযোগ সহকারে দেখি। সেটা হচ্ছে কয়েস, অর্থ ভালো। কয়েস অর্থ ভালো। এখানে কয়েস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে ভালো। কয়েস এর বাংলা শব্দের অর্থ ভালো। ইজলিশ এটা হচ্ছে আরবি শব্দ। ইজলিশ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বসা। বসা। ইজলিশ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বসা। বসা। ইজলিশ অর্থ বসা। ৩ নম্বরে যে শব্দটি রয়েছে ইকরা। ইকরা। বন্ধুরা, ইকরা শব্দটি আমাদের বেশিরভাগই পরিচিত। এখানে ইকরা বলতে আমরা জানি যে ইকরা অর্থ পড়া। ইকরা অর্থ পড়া। ইকরা অর্থ পড়া। এখানে ইকরা এটা হচ্ছে আরবি শব্দ এবং পড়া এটা হচ্ছে বাংলা শব্দ। ৪ নম্বরে যে শব্দটি রয়েছে সাবুন, অর্থ সাবান। সাবুন অর্থ সাবান। এখানে সাবুন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সাবান। সাবান। সাবুন এর অর্থ সাবান। ৫ নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে বেত, অর্থ বাড়ি। বেত অর্থ বাড়ি। এখানে বেত এটা হচ্ছে আরবি শব্দ এবং বাড়ি এটা হচ্ছে বাংলা শব্দ। বেত অর্থ বাড়ি। বেত এর বাংলা শব্দের অর্থ বাড়ি। তো আমরা আবার এই ৫টি শব্দের অর্থ আবার রিপ্লাই করব। তো আমাদের সাথে সবাই বলুন। কয়েস অর্থ ভালো। ইজলিশ অর্থ বসা। ইকরা অর্থ পড়া। সাবুন অর্থ সাবান বা সাবান। বেত অর্থ বাড়ি। বেত অর্থ বাড়ি। এর পরবর্তীতে যে আরবি ভাষা শিক্ষা কোর্সটি রয়েছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পহেলা নাম্বারে যে শব্দটি রয়েছে
বাদলা, বাদলা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম। বাদলা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে ইউনিফর্ম। এখানে বাদলা এটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ ইউনিফর্ম। পরবর্তীতে যে শব্দটা রয়েছে আউয়াল, আউয়াল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে আগে। এখানে আউয়াল এটা হচ্ছে আরবি শব্দ এবং আগে এটা হচ্ছে বাংলা শব্দ। তো আউয়াল এর অর্থ আগে। ৩ নম্বরে যে শব্দটি রয়েছে বাদেল, অর্থ পরে, বাদেল অর্থ পরে। এখানে বাদেল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে পরে। ৩ নম্বরে যে শব্দটি রয়েছে বাদেল, অর্থ পরে। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে জাউয়াল, জাউয়াল অর্থ মোবাইল, জাউয়াল অর্থ মোবাইল। বন্ধুরা, মোবাইল শব্দটি আমাদের খুবই পরিচিত। তো আমরা অবহেলা না করে এই ভাষাটা আমরা জেনে নিই। আমরা অবহেলা না করে এই মোবাইল শব্দের আরবি শব্দটা নোট করে রাখি। জাউয়াল এর বাংলা শব্দের অর্থ মোবাইল, জাউয়াল এর বাংলা শব্দের অর্থ মোবাইল। ৫ নম্বরে যে শব্দটি রয়েছে দাউম, দাউম অর্থ ডিউটি, দাউম অর্থ ডিউটি। এখানে দাউম এটা হচ্ছে আরবি শব্দ এবং ডিউটি এটা হচ্ছে বাংলা শব্দ। দাউম অর্থ ডিউটি, দাউম অর্থ ডিউটি। আজকের এই পর্ব থেকে আমরা যা শিখলাম, তো বন্ধুরা আমরা আবার রিপ্লাই করি। মনোযোগ সহকারে শুনেন এবং আমার মুখের সাথে সাথে মুখ মিলান। বাদলা অর্থ ইউনিফর্ম, বাদলা অর্থ ইউনিফর্ম। আউয়াল অর্থ আগে, আউয়াল অর্থ আগে। বাদেল অর্থ পরে, বাদেল অর্থ পরে। জাউয়াল অর্থ মোবাইল, জাউয়াল অর্থ মোবাইল। দাউম অর্থ ডিউটি, দাউম অর্থ ডিউটি। এর পরবর্তীতে আমাদের সামনে যে ভাষাগুলো এসে উপস্থিত হয়েছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনার যদি শেখার ইচ্ছা হয়, শেখার আগ্রহ থাকে, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। শেখার ইচ্ছা থাকলে আপনি একদিন না একদিন সফল হবেন ইনশাআল্লাহ। তো ১ নম্বরে যে শব্দটি রয়েছে তাবান, অর্থ ক্লান্ত, তাবান অর্থ ক্লান্ত। এখানে তাবান এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, ক্লান্ত। এর পরবর্তীতে শব্দটা রয়েছে মাজনুন, মাজনুন। এই শব্দটা আমাদের অনেকেরই পরিচিত এবং আমাদের এই শব্দটা খুবই পরিচিত লাগছে। মাজনুন অর্থ পাগল, মাজনুন এর বাংলা শব্দের অর্থ পাগল, মাজনুন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে পাগল। এর পরে যে শব্দটি রয়েছে ময়া, অর্থ পানি, ময়া অর্থ পানি। এখানে ময়া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে পানি, পানি। ৪ নম্বরে যে শব্দটি রয়েছে তবিব, তবিব, তবিব এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে ডাক্তার, ডাক্তার। তবিব এর বাংলা শব্দের অর্থ ডাক্তার। মারিদ অর্থ অসুস্থ, মারিদ অর্থ অসুস্থ। এখানে মারিদ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে অসুস্থ, অসুস্থ। সর্বশেষ ৫ নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা মারিদ, অর্থ অসুস্থ। তো আজকে আমরা যে ভাষাগুলো শিখলাম সেগুলো আবার রিপ্লাই করব বন্ধুরা। এই ৫টি ভাষা আবার রিপ্লাই করব, অবহেলা না করে আমাদের মুখে মুখে মেলান। ১ নাম্বার থেকে আমরা
শুরু করব। তাবান অর্থ ক্লান্ত, তাবান অর্থ ক্লান্ত। মজনুন অর্থ পাগল, মজনুন অর্থ পাগল। ময়া অর্থ পানি, ময়া অর্থ পানি। তবিব অর্থ ডাক্তার, তবিব অর্থ ডাক্তার। মারিদ অর্থ অসুস্থ, মারিদ অর্থ অসুস্থ। বন্ধুরা, এর পরবর্তীতে আমাদের সামনে যে কোর্সটি এসে গেছে, আমরা অবহেলা না করে কোর্সের ভিতরে যে শব্দগুলো আছে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় দেখব। আপনি ভাষা শিখতে হলে আপনাকে ঠান্ডা মাথায় ভিডিও দেখতে হবে। অবহেলা না করে ভিডিও যেসব শব্দগুলো আপনি না বুঝেন শব্দগুলো আপনার নোট করতে হবে, এবং কোনো শব্দে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ইনবক্সে টেক্সট করুন। ধন্যবাদ। তো আজকের আরবি ভাষা শিক্ষা কোর্সে শুরু করা যাক। 1 নম্বরে যে শব্দটি রয়েছে ফিক্কির, ফিক্কির এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে চিন্তা, চিন্তা। ফিক্কির এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে চিন্তা। ফিক্কির অর্থ চিন্তা। 2 নম্বরে যে শব্দটি রয়েছে দাওয়া, দাওয়া অর্থ ঔষধ, দাওয়া অর্থ ঔষধ। এখানে দাওয়া এটা হচ্ছে আরবি শব্দ এবং ওষুধ এটা হচ্ছে বাংলা শব্দ। দাওয়া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে ওষুধ, ওষুধ। হুরমা, হুরমা অর্থ মহিলা, হুরমা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে মহিলা, মহিলা। 4 নম্বরে যে শব্দটি রয়েছে কাতির, কাতির অর্থ অনেক। এখানে কাতির এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে অনেক। এখানে কাতির এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে অনেক। সর্বশেষ 5 নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আমাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস যেটা না থাকলে আমাদের অনেক অনেক সমস্যা, সেটা হচ্ছে ফুলুস, ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে টাকা। ফুলুস এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে টাকা, টাকা। ফুলুস, ফুলুস অর্থ টাকা। তো বন্ধুরা, এই ভাষাটা আমরা নোট করে নিব। ফুলুস এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের কাজকর্মে মাস শেষে বেতন নেওয়ার সময় আমাদের ভাষাটা ব্যবহার করতে হবে। তো অবহেলা না করে আমরা নোট করে নিব। ফুলুস, ফুলুস অর্থ টাকা। বন্ধুরা, সর্বশেষ কোর্স থেকে আমরা যে ভাষাগুলো শিখলাম সেগুলো আমরা আবার রিপ্লাই করব, রিপ্লাই করব। আপনারা যদি ভাষা শিখতে আপনার কোনো সমস্যা হয় বা কোনো শব্দ আপনার মাথায় মুখস্থ হচ্ছে না, বন্ধুরা, ভাষা শিক্ষা বলতে আমরা বুঝি কোনো কিছু শেখা বা কোনো কিছু মুখস্থ করা। ভাষা অর্থই মুখস্থ করা। এটা আপনি মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। তো আপনাদের মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার জন্য আমরা যে টেকনিক খাটিয়েছি, আমরা যে বাংলা ছোট ছোট শব্দ পড়ি এমনভাবে পড়তে হবে একটা শব্দকে আপনার সাধারণ যেটা সহজ শব্দ বা সাধারণ শব্দ সেটা আপনার কমপক্ষে 3 থেকে 4 বার পড়তে হবে। আর যে শব্দটা আপনার মাথায় ঢুকছে না বা মুখস্থ হচ্ছে না সে শব্দটা আপনার কমপক্ষে 7 বার 8 বার কিংবা 10 বারও পড়তে হতে পারে। তো আমার মতো কনফিডেন্স নিয়ে চিন্তা ভাবনা এবং বিশ্বাস নিয়ে পড়বেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। তো আমরা আজকের কোর্সে যে ভাষাগুলো শিখলাম আবার রিপ্লাই করি। ফিক্কির অর্থ চিন্তা, ফিক্কির অর্থ চিন্তা। দাওয়া অর্থ ঔষধ, দাওয়া অর্থ ঔষধ। হুরমা অর্থ
মহিলা। হুরমা অর্থ মহিলা। কাতির অর্থ অনেক। কাতির অর্থ অনেক। ফুলুস অর্থ টাকা। ফুলুস অর্থ টাকা। ফুলুস অর্থ টাকা। হ্যালো ভিউয়ার্স, আশা করি আমাদের ভাষা শেখা কোর্সটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং আরও নতুন নতুন কোর্স বা ভাষা জানতে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই শেষ।